গ্রেভিটাও এখানে দেখুন মাঞ্চুরিয়ানের বলের গায়ে ভালো মতো লেগে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা করবো সেটা আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন বা রাত্রিবেলা রুটি পরোটার সাথেও খেতে পারেন। সেটা আলু দিয়ে করে দেখাবো। সেটার নাম হলো পটেটো মাঞ্চুরিয়ান। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। পটেটো মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবার আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে রগড়ে নিচ্ছি। রগড়ে জল ঝরিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখানে আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি, দেখুন একদম শুকনো শুকনো করে। এবার এর মধ্যে আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ 4 চামচের। তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। আর দিচ্ছি ময়দা দিচ্ছি আমি এখানে 2 চামচ। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা এখানে আমি আরও 1 চামচ দিচ্ছি, যেটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অন করেছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। এবার একটা একটা করে আমি আলুর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর তেলটা আমি এখান থেকে যেটা নিয়েছি সেটা কমিয়ে 2 চামচ মতো তেল রেখে দিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচানো। এবার দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার রসুন আর লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজকে এরকমভাবে কেটে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম পেঁয়াজ সবগুলোকেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সসগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ। গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ। সোয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। সসগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসগুলো দিয়ে ভালো করে এখানে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, কালারটা যাতে ভালো আসে। মিশিয়ে দিচ্ছি একবার। এবার আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেখুন ভালো করে জলে গুলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। গ্রেভিটাও এখানে দেখুন মাঞ্চুরিয়ানের বলের গায়ে ভালো মতো লেগে গেছে। এবার সবার লাস্টে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি সাদা তিল। গ্যাসটা অফ করে দিচ্ছি।